যদি আপনি চান আপনি মাসে 50 বা 60 হাজার টাকা কামাবেন আর আপনাকে এর জন্য বেশি টাকা বা বেশি পরিশ্রম খরচ করতে হবে না, কিংবা অল্প কিছু পরিশ্রমের সাহায্যে সাইড বাই সাইড আপনি এই ইনকামটা করতে চান, তবে এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। আমাদের দেশে অধিকাংশ লোকই এখন ইয়াং এজে রয়েছে, মানে এখানে ইনকাম করার লোকের অভাব নেই, কিন্তু আমরা পিছিয়ে আছি এই জন্য কেননা আমাদের লোকেদের মাইন্ডসেট এমন যে তাদের টাকা কামানোর জন্য চাকরি ছাড়া আর কিছুই তারা চোখে দেখে না। দেখুন, চাকরি করা খারাপ কথা না, কিন্তু এত জনসংখ্যার দেশ যেখানে বেশিরভাগ মানুষ স্বল্প বয়সী, যেখানে সবাই যদি শুধু চাকরি নেয়ার দিকে ফোকাস করে তবে নতুন চাকরির অপরচুনিটি কিভাবে তৈরি হবে? আর যদি চাকরির ক্ষেত্রেই তৈরি না হয় তবে বাকিরা চাকরি করবে কোথায়? চীন তার পপুলেশনের সঠিক ব্যবহার করেছে আর নিজের দেশকে দুনিয়ার ফ্যাক্টরি এবং গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউসে রূপান্তর করেছে। কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত লোকজন শুধু কোনোভাবে সরকারি চাকরিই চায়। বড় বড় ডিগ্রি অর্জন করার পর স্টুডেন্টরা সরকারি পিয়নের পদে দাঁড়ানোর জন্য সিরিয়াল দেয়। চীনের মতোই আমাদের দেশেও প্রচুর পটেনশিয়াল রয়েছে। আমাদের এখানকার ম্যান পাওয়ারকে সঠিক ডাইরেকশনে কাজে লাগাতে পারলে এটা সবার জন্য ভালো হবে। 90% মানুষ জীবনে চাকরিকেই একমাত্র টাকা কামানোর অপশন বলে বিশ্বাস করে, কিন্তু ওই লোকেরাই যখন চার দোকানে চা খেতে বসে তখন তারা বুঝতে পারে যে চাওয়ালার কাজকে তারা ছোট মনে করছে, সে তাদের মতো চাকরিজীবীদের থেকে বেশি ইনকাম করছে। ইন ফিউচার যতটা চাকরির চ্যাপ্টার গ্রো হতে যাচ্ছে তার থেকে বহুগুণ বেশি স্মল বিজনেস গ্রো হবে। এজন্য আপনার পার্সোনাল এবং দেশের গ্রোথের জন্য আপনাকে সঠিক সময়ে একটা স্মল বিজনেসে ইনভেস্ট করতে হবে। আমাদের এখানে দেশের টোটাল জিডিপির 50% কাভার করে স্মল বিজনেসগুলো। ইভেন পুরো দেশের অলমোস্ট 2 কোটি মানুষ ছোট ছোট ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত, যেটা পুরো কর্মশক্তির 20%। এজন্য চাকরির ভরসায় বসে থাকা বাদ দিন, আর আমার কথা মানতে ইচ্ছা না হলে এই তথ্যগুলোর ব্যাপারে যাচাই করে স্মল বিজনেস শুরু করুন। এখানে আপনি বলতে পারেন কোন বিজনেসে টাকা লাগাবো। এই ভিডিওটিতে আমি আপনাকে এমন 4টি স্মল বিজনেস আইডিয়ার কথা বলবো যেগুলো চাকরির থেকে বেটার। এগুলোর যে কোনো বয়সে আপনি শুরু করতে পারেন এবং কম বিনিয়োগের সাহায্যে শুরু করা যায়, আর একটা ভালো স্টেবল প্যাসিভ ইনকামের সোর্স এগুলো হতে পারে আপনার জন্য। সো লেট বিগিনস। বিজনেস আইডিয়া নাম্বার 1, ডেট স্টক বিজনেস। প্রতিটি বিজনেসে কিছু এমন প্রোডাক্ট থাকে যা বেচাই হয় না, আর একেই ডেড স্টক বলে। সাধারণত প্রত্যেকটা বিজনেসের জন্য এই ডেড স্টক একটা লায়াবিলিটি, কেননা এগুলো অপ্রয়োজনে জায়গা নষ্ট করে। এজন্য কোম্পানি এই পণ্যগুলোকে একেবারে সস্তা দামে বেচে দিতে প্রস্তুত থাকে। আপনাকে যেটা করতে হবে, এই ডেড স্টককে বিজনেস বানাতে হবে। এর থেকে অনেক তাগড়া বিজনেস বানানো সম্ভব, যা আপনাকে লং টাইম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং প্যাসিভ ইনকাম দিতে পারে। 3টি উপায়ে আপনি এর মাধ্যমে বিজনেস তৈরি করতে পারেন। প্রথম উপায়টি হলো আপনি ফ্যাক্টরি, হোলসেলার এবং রিটেলারদের সাথে গিয়ে কথা বলবেন, তাদের কাছ থেকে তাদের অপ্রচলিত স্টকের ব্যাপারে ইনফরমেশন নেবেন। উদাহরণ হিসেবে ধরেন আপনি একটা শু ম্যানুফ্যাকচারিং ইউনিটে গেলেন, তাদের জিজ্ঞেস করবেন আপনাদের কাছে কি কোনো আনওয়ান্টেড স্টক আছে যা বিক্রি হচ্ছে না। অনেক সম্ভাবনা আছে আপনি এমন স্টক পেয়ে যাবেন। আপনাকে এগুলো একেবারে রিজনেবল দামে কিনে নিতে হবে। এরপর যে কাজটা করতে হবে তা হলো একে আপনি মার্কেট প্লেস যেমন অ্যামাজন বা দারাজ বা অন্য যে কোনো সাইটে লিস্ট করে দেবেন, কিংবা ফেসবুক পেজ খুলে সেখানে লিস্ট করে দেবেন, আর একেবারে সস্তা প্রাইস রাখবেন। এখন বিষয় হচ্ছে এই পণ্যগুলো এই জন্য ডেড স্টকে ছিল কেননা এগুলোর অরিজিনাল প্রাইসে বায়ার এদের কিনছিল না, তো আপনাকে একে সস্তা দামে লিস্ট করতে হবে। এভাবে যদি আপনি সঠিক স্ট্র্যাটেজির সাথে এটা করতে পারেন তবে জলদি এখান থেকে সেল আসতে শুরু করবে। এছাড়া আপনি ফেসবুক মার্কেটিং এর ব্যবহার করতে পারেন। দ্বিতীয় উপায়টি হলো আপনি অফলাইনে বিক্রি করতে পারেন। সেখানে আপনি এমন ডেড স্টককে সস্তা দামে বিক্রি করতে পারবেন। যদি প্রচলিত জায়গায় দোকান হয় তবে বিক্রি করা সহজ হয়ে যাবে। ফাইনালি লাস্ট স্টেপটি হলো নিজের ক্লিয়ারেন্স বা সারপ্লাস মার্কেট প্লেস বানানো। যদি কোনো ব্র্যান্ড হোলসেলার তাদের কনভিন্স করতে হয় তবে আপনার ডেড স্টকগুলো আপনার মার্কেট প্লেসে লিস্ট করুন, অবশ্যই চিপ দামে। এভাবে প্রতিটি সেলে আপনি কমিশন চার্জ করতে পারবেন। আমি জানি একটা মার্কেট প্লেস সেট করতে প্রচুর মেহনত লাগে, কিন্তু পরিশ্রম তো আসলে সব জায়গায় লাগে। যদি আপনার এই আইডিয়াটি পছন্দ হয় তবে এর ব্যাপারে ইন্টারনেট থেকে আরো ইনফরমেশন সংগ্রহ করুন, একটা সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করুন, আর শুধু শুরু করে দিন। কারণ জার্নি শুরু না করলে আপনি কিভাবে লক্ষ্যে পৌঁছাবেন? তবে যদি আপনি এত টেকনিক্যাল ওয়ার্ক করতে না চান তবে পরবর্তী বিজনেস আইডিয়াটি একেবারে সিম্পল। এখানে কোনো টেকনিক্যাল কাজ নেই, শুধু কিছু জোগাড় আর কিছু অর্থ ম্যানেজ করতে পারলেই আমরা এই কাজটা করতে পারবো। আইডিয়া নাম্বার 2, একটা MBA ডিগ্রি কমপ্লিট করতে কয়েক লাখ টাকা খরচ হয়ে যায়, আর ডিগ্রি শেষ হওয়ার পর আমাদের এতটুকু নলেজ হয় যে আমরা কোনো একটা বিজনেসের আন্ডারে জব করতে শুরু করি, আর চাকরিতে বেতন 20-25 হাজার টাকা হয়। সেখানে একজন 5 পাস করা পানিপুরিওয়ালা দিনে বিক্রি করে 5-6 হাজার টাকা, মানে মাসে সে বিক্রি করে 1.5 থেকে 2 লাখ টাকার।
যেখান থেকে 30% যদি সে প্রফিট পায় তবুও প্রায় 50,000-এর উপরে। আমি জানি এটা শুনতে অনেকের কাছে ছোট কাজ মনে হচ্ছে, আর এত পড়াশোনা করে এই ধরনের কাজ আপনি হয়তো কখনো চিন্তাই করবেন না। কিন্তু যদি আপনি কিছুটা জোগাড় লাগাতে পারেন, তবে তেমন কোনো কাজ না করেও আপনি বসে বসে এর থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারেন। আপনি জানেন কিনা, অধিকাংশ ফুড কোর্টগুলোর দোকানদাররাই কিন্তু কারো না কারো আন্ডারে কাজ করে। এই ফুড কোর্টগুলোর মালিক অন্য কেউ হয়, কিন্তু এর বিক্রি করছে আরেকজন লেবার হিসেবে কাজ করে, আর এর বদলে তাকে 10-15 হাজার টাকা মাসে দেয়া হয়। আর যে মেইন ইনকাম সেটা কোনো ব্যবসায়ীর পকেটে যায়। যদি আপনার কাছে অপশন থাকে এবং লিঙ্ক লবিং থাকে, তবে অন্য মানুষদের দিয়ে কাজ করেও প্রফিট কামাতে পারেন। যদি আপনি এই ধরনের ব্যবসা করতে চান, তবে খুব ছোট ইনভেস্ট ধরেন 20-30 হাজার টাকাতেও শুরু করা যেতে পারে। যদি খাবারের মান গুণগত মানসম্পন্ন হয়, তবে আপনি রেগুলার এখান থেকে ভালো ইনকাম পাবেন। এভাবেই যদি আপনি 3-4টা ফুড কোর্ট তৈরি করতে পারেন এবং লোকেদের সেখানে সেল করতে পারেন, তবে সহজেই লাখখানিক টাকা ইনকাম সম্ভব এখান থেকে। বিজনেস আইডিয়া নাম্বার 3, কার ওয়াশিং অ্যান্ড ডিটেইলিং বিজনেস। বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি বাইক রয়েছে, আর প্রাইভেট গাড়ির সংখ্যাও 20 লাখের উপরে। আসলে এতে অবাক হওয়ার কিছু নেই। ট্রাফিকের সমস্যার কারণে মানুষ নিজের যানবাহন ব্যবহার করতে পছন্দ করে। এটার পিছিয়ে কারণ আপনি মানুষের বৃদ্ধি পাওয়া ইনকামকে বলেন আর কিস্তিতে কেনার সুবিধা বলেন, বাস্তবতা হলো আমাদের দেশে বাইক আর প্রাইভেটের অভাব নেই। একদিকে এটা যেমন প্রবলেম, অন্যদিকে এটা একটা বড় বিজনেস অপরচুনিটি। কিভাবে আমি আপনাকে বলছি। দেখুন, যাদের কাছে গাড়ি থাকে তাদের অধিকাংশ 9 to 5 বড় জব করে কিংবা সেলফ এমপ্লয়েড বিজনেসম্যান। এ লোকেরা অনেক ব্যস্ত থাকে। গাড়ি ধোয়ার মতো সময় তাদের কাছে থাকে না, না তো ধোয়ার মতো জায়গা তাদের কাছে থাকে। এজন্য যদি আপনি কার ওয়াশিং এবং ডিটেইলিং এর মতো সার্ভিস প্রোভাইড করতে পারেন, তবে আপনি এখান থেকে ভালো টাকা রোজগার করতে পারেন। একটা গাড়ি ওয়াশ করতে কমপক্ষে 500 টাকা দেওয়া হয়, আর সাথে যদি কোনো মেইনটেনেন্স থাকে তবে তার মূল্য আলাদা। এক্ষেত্রে যদি আমরা লোয়ার লিমিট ধরে হিসাব করি, 500 টাকা হিসাবে দিনে 10টা গাড়ি করে ওয়াশ করা যায়, তবে দিনে প্রায় 5,000 টাকা এখানে সেল করা সম্ভব। যদি লোক দিয়েও করান, তবুও 2-3 হাজার টাকা প্রফিট পসিবল। এছাড়া মেইনটেনেন্স থেকে যদি সমপরিমাণ অর্থ আসে, তবে এই বিজনেস 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত কামিয়ে দিতে পারে। শ্যাম্পু, পানি আর কিছু কারেন্ট খরচ, এছাড়া তেমন এক্সেস কোনো ইনভেস্টমেন্ট নেই। যদি এমন জায়গা এবং অপরচুনিটি আপনার হাতে থাকে, তবে এটা আপনার জন্য ভালো অপশন হতে পারে। এবারে যে বিজনেসটার ব্যাপারে কথা বলবো, এটা তো অলমোস্ট জিরো ইনভেস্ট লাগে। এখানে ইনকামের সীমা নেই, যত খুশি কামাতে পারবেন আপনার যোগ্যতার উপরে। যদি আপনি একবার মেহনত করে এটা সেট আপ করে নিতে পারেন এবং একে সঠিকভাবে চালাতে পারেন, তবে এই একটা থেকে অনেকগুলো বিজনেস বানানো পসিবল, আর একটা সাস্টেইনেবল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম তৈরি করতে পারবেন। আইডিয়া নাম্বার 4, দ্য কন্টেন্ট বিজনেস। এর মধ্যে রয়েছে ইউটিউব ভিডিও ক্রিয়েশন, ফেসবুক পেজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার আইডেন্টিটি ক্রিয়েট করা। বর্তমানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে প্যাসিভ ইনকাম কামাতে পারেন, আর অনলাইনে প্রেজেন্ট থাকার অনেক ফায়দা রয়েছে। এর থেকে না তো শুধু পরিচিতি বাড়ে, বরঞ্চ আপনার কাছে বিজনেসের অনেক অপরচুনিটি খুলে যায়। আপনি যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্টও বিক্রি করেন, অনলাইন প্রেজেন্স আপনার বিক্রিকে অনেক বাড়িয়ে দেবে। একবার একটা সেটআপ তৈরি করার পর লাইফ টাইম আনলিমিটেড ইনকাম কামানো যেতে পারে। এখানে ইনকাম কত করবেন এটা আপনার যোগ্যতার উপর নির্ভর করবে। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করা বেশ সহজ হয়। অন্যান্য বিজনেসের মতো এখানে কোনো ব্যারিয়ার থাকে না, আর এটা যে কেউ শুরু করতে পারে, একেবারে মিনিমাম ইনভেস্টমেন্ট থেকে। আপনার কাছে যতটুকু রিসোর্স আছে তা থেকেই শুরু করেন, আর আপনার সমস্ত ফোকাস রাখুন প্রতিদিনের ইমপ্রুভমেন্টে। এমনিতে তো কোনো টাকা লাগবে না, কিন্তু আপনাকে শিখতে সময় দিতে হবে। সফলতার জন্য সময় লাগতে পারে, এজন্য পারসিস্টেন্স থাকুন। আগের থেকে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, সাকসেস একদিন আসবেই।